পরিষ্কার করে দেব। এমনি আসলে বেশি কিছু কয় নাই, কতি চাইছিল মনে হয় না কালে পাই নাই। একটা কথা আছে বুঝলেন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাহারে দাঁড়ে ও দাঁড়ে আর হয় না। যখন দেখে আপাসাপ তখন জ্যাঠারে কয় দম্মের বাপ। যে কয়টা কইছে সব কয়টাই আমার পাল্লার কথা কইছে। ওর যে পাল্লা আছে ও সেই জায়গায় দাঁড়ানোর যোগ্যতা এখনো হয় নাই। যাক বসেন, তবু তো খানিকক্ষণ কইছে, যদি না কইতো আমরা করতাম কি নাকি? হ্যাঁ গানটা তো ভালো করে মনেও নাই, দেখি যতটুক আছে ততটুক গাই। গুরুদেবের কাছে প্রার্থনা, তোমার গান গাইব, তুমি করুণা করে স্মরণ করাইয়ে দিও আর ভিতরে এসে গাইও। ভালো মন্দ সবই তোমার, ভুল হলে ক্ষমা করে দিও। হ্যাঁ আমি দেখলাম কত, শুনলাম কত, তবু ফুটল না তো জ্ঞানে রাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না তো জ্ঞানে রাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। আমি অজ্ঞানান্ধ কপাল বন্ধ, আমি অজ্ঞানান্ধ কপাল বন্ধ, আমি অজ্ঞানান্ধ কপাল বন্ধ, বুঝলাম না মূল আনন্দ। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। মরছে কত ভবের হাটে, যাচ্ছে নিয়ে শ্মশান ঘাটে, জীবন রবি বসল পাটে, মায়ায় মত্ত হয়ে থাকি। দেখি মরছে কত ভবের হাটে, যাচ্ছে নিয়ে শ্মশান ঘাটে, জীবন রবি বসল পাটে, মায়ায় মত্ত হয়ে থাকি। আমার সকল কিছু রবে পড়ে, আমার সকল কিছু পড়ে রবে, উড়ে গেলে প্রাণ পাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। মরিচিকায় বাড়ির আসে, হরিণ ছোটে ঊর্ধ্ব শ্বাসে, পরে মায়া মোহ ফাঁসে, জ্ঞান সূর্য রইল ঢাকি। মরিচিকায় বাড়ির আসে, হরিণ ছোটে ঊর্ধ্ব শ্বাসে, পরে মায়া মোহ ফাঁসে, জ্ঞান সূর্য রইল ঢাকি। সেদিন কেউ যাবে না আমার সাথে, সেদিন কেউ যাবে না আমার সাথে, আমার আমি দিলে ফাঁকি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। যাদের আমি বলি স্বজন, তারা কেউ করে না কৃষ্ণ ভজন। বুঝলো না কেউ আমার ওজন, নির্জনে তাই বসে থাকি। ও
যাদের আমি বলি স্বজন তারা কেউ করে না কৃষ্ণ ভজন। বুঝলো না কেউ আমার ওজন, নির্জনে তাই বসে থাকি। গুরু অসীম বলে আমার আমি, অসীম বলে আমার আমি, অসীম বলে আমার আমি, চিনে কবে ধরবো পাখি। দেখলাম কত শুনলাম কত, ফুটলো না মোর গানে রাখি। দেখলাম কত শুনলাম কত, ফুটলো না মোর গানে রাখি। আজ রসিক দ্বিতীয়বারে এসে বলতে চেয়েছে কেন হরিচাঁদ ঠাকুর নতুন করে মতুয়া ধর্ম দিল, বৈষ্ণব ধর্মটাকে সংস্কার করলেই তো পারত যদি, তাহলে তাই করত। একটা কথা আছে, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যারা চলেন তফাতে। তাই না বাবা? উত্তম হইলে অধমের সাথে মিশতে পারে, আর অধম উত্তমকে মনে প্রাণে ভালোবেসে তার সঙ্গে মিশে যায়। কিন্তু যিনি মধ্যম তিনি কিন্তু আন্তরিকভাবে তার সঙ্গে মেশে না উত্তমের সাথে, নিজের উত্তম হওয়ার জন্য একটা লালসা বর্তমান থাকে। তাই না বাবা? এই যে দেখেন না, আমাদের যখন ভোট হয়, একজন প্রার্থী হয়, আমরা যারা সাধারণ মানুষ, আমাকে ওতে কোনো শেয়ার টেয়ার নাই। যে একজন দাঁড়াইলো, আমরা যে দল ভালোবাসি সেই দলের লোক হইলে আমরা যাইয়া ছাপ্পা মারিয়ে দিলাম, কি মা? কিন্তু ওনার সাথে আমাদের গন্ডগোল নাই। বিপক্ষ দলেরও গন্ডগোল যে খুব থাকে তাও না, কিন্তু গন্ডগোলটা কার সাথে হয় জানেন? ওই দলেরই ওনারই সমকক্ষ আর একজন, যে ভাবছে এইবার আমি টিকিট নেব, তারে যদি টিকিট না দেয় এই জায়গায় একটা গন্ডগোল বাঁধিয়ে যায়। কারণ উনি ওনার সমকক্ষ, কিন্তু ওনাকে উত্তম বানাইছে, ওনার তো উত্তম হওয়ার আশা রয়েছে, ওই জন্য ওনার সাথে ওনার মোটামুটি ভালো করিয়ে মেশে না। কে বাবা বুঝাইতে পারলাম বিষয়টা? সব জায়গায় একই রকম। এই বাজারের মধ্যে দোকানদার আছে অনেক, এক একটা দোকান এক একজন খুলে বসে রয়েছে, কোনো সমস্যা নাই। মনে করেন একটা কাপড়ের দোকান আছে, যদি আরেকটা বড় কাপড়ের দোকান একজন খুলিয়ে বসে, দেখবেন ওই দোকানের সাথে গন্ডগোল, বাইরে প্রকাশ না থাকলেও ভিতরে ভিতরে থাকিয়েই যাবে। তো ঠিক তদ্রূপ অবস্থায় হরিচাঁদ ঠাকুর কেন মতুয়া সম্প্রদায় গড়ালেন, এইটা বুঝবার বিষয়। কাদেরকে মতুয়া বললেন? এক সময় ব্রাহ্মণদেরও গৌরহরি কি করলো, তাদেরও মোটামুটি যা প্রাপ্য সেইটা দিল। তাই না বাবা? ব্রাহ্মণদের অহংকারকে চূর্ণ করলো, সবই ঠিক আছে। এইবার ব্রাহ্মণেরা ওই বৈষ্ণবের দলে ঢুকে গেল। ওরা ওদের অহংকার আর আমিত্বকে এইবার কাজে লাগাতে শুরু করলো। কিন্তু বৈষ্ণব হলে মূলত আমিত্ব থাকলে বৈষ্ণব হয় না কোনো কালে। বৈষ্ণব মানে পুরোপুরি আত্মসমর্পিত শ্রীমতী রাধারানীর মতো। যদি বৈষ্ণব ধর্মটা ঠিক রাধারানীর মহাভাবের উপরেই দাঁড়াইয়ে থাকতো, সবাই যদি একইভাবে চলতো, তাহলে এইটাকে সংস্কার করার দরকার হইতো না। ওদেরকে বললেই এদেরকে ওরা ধর্মের অধিকার দিত। কিন্তু ওই যে ব্রাহ্মণ আর কিছু লক্ষ্যভ্রষ্ট বৈরাগী, ওরা এই জায়গাটা অধিকার করে আছে। একদল মানুষকে তারা ধর্মের অধিকারই দেয় নাই। কে বাবা বোঝেন? এইবার হরিচাঁদ ঠাকুর কি করলেন? সেই নিষ্পেষিত, অবহেলিত, নির্যাতিত মানুষ যাদের ধর্মের অধিকার ছিল না, তাদেরকে
ধর্মের অধিকার দিয়ে বলল তোমরা হরিনাম করো। অনেক কথা বলতে হবে না, শুধু হরি বলো। ওই হরে কৃষ্ণ করলেও পরিণামে যা হয় একমাত্র হরিবোল বললেও তাতে একই ফল লাভ হবে। তাই তোমরা সহজভাবে শুধু হরিবোল বলো। ওরা জয়ডঙ্কা নিশান নিয়ে হরিনাম করতে লাগলো, নারী পুরুষ একত্তরে। কিন্তু বৈষ্ণবেরা ব্রাহ্মণেরা প্রতিবাদ করতে লাগলো। ওরা ভালো চোখে দেখলো না, এইটা আবার ধর্ম হয় নাকি? একেবারে নারী পুরুষ একসঙ্গে লাফালাফি করবে। তাই ওরা মতুয়া বলে গালাগালি দিল। ভক্তরা বাবা হরিচাঁদের কাছে গিয়ে বলল, বাবা তোমার কথাই তো আমরা এই নাম করি, এইটাই আমাদের ধর্ম, কিন্তু ওরা যে আমাদের মতুয়া বলে গালাগালি দেয়। হরিচাঁদ ঠাকুর মতুয়া কথাটার তাৎপর্য অনুধাবন করে বললেন, যা ওরা যদি তোদের গালাগালি দেয় কথা লবি, আজ থেকে তোরা মতুয়া হয়ে যাবি। এই জন্যই মতুয়া সম্প্রদায়। এইবার মূল মতুয়া বললে অনুরাগের ঘরটা শ্রীমতী রাধারানীর মতো হইতে হবে, খাঁটি বৈষ্ণবের মতো হতে হবে। এই সব কথাই আমি বলে গিয়েছিলাম বাবা, কিন্তু আমার রসিক ভালো করিয়ে বোঝে নাই সংস্কার করাটা কত কঠিন, বাস্তবটা কত কঠিন। রসিক এই সম্পর্কে তোমার এখনো বোধ বানাত হয় নাই। যাক, বেশি কথা বলে আর নাই প্রয়োজন। এইবার আমরা দুইজনে হয়ে যাই মিলন। কিছুক্ষণ আমরা দুইজন করলাম যে দ্বন্দ্ব, উদ্দেশ্য ভক্তবৃন্দ পায় যাতে আনন্দ। মিলনে প্রেম সম্বন্ধ করিবারে চাই, মুখোমুখি মিলন হব সভ্য সবার ঠাই। হ্যাঁ, আমার মন নিয়ে আছে মনের ঠাকুর, আর কিছু না চাই গো। ও মনে আছে মনে ঠাকুর, আর কিছু না চাই গো। মনে আছে মনে ঠাকুর। ভক্তরা করে উঠাই উঠি, চলো আমরাও ঘরে যাই গো। মনে আছে মনের ঠাকুর, আর কিছু না চাই গো। মনে আছে মনের ঠাকুর। দেখো মতুয়া বৈষ্ণব আলাদা নয়, একভাবেই সমর্পিত যদি দেহ মন হয়। মহাভাবের ঘরে দুইজনই রয়, দিলাম খুলে বলি তাই গো। মনে আছে মনে ঠাকুর, আর কিছু না চাই গো। মনে আছে মনে ঠাকুর। যারা মূল ধর্মকে সাফ করো, এটা বুঝতে পারে না, এটা সাফ করো, ওইটার মতো করো। তারাই গন্ডগোলে দেয় গো হারা। জয় রাধে, জয় রাধে। চলো চলো, বুঝিলে আর গন্ডগোল হয় তুলে না, তুলি বাবা। বুঝে নেওয়া চাই গো। মনে আছে মনে ঠাকুর, আর কিছু না চাই গো। মনে আছে মনে ঠাকুর। দেখো ভোলানাথ যদিও বৈষ্ণব ছিল, তার মধ্যে অহংকারের পুরুষ আকার ছিল। যেদিন রাসের সখীর পরশ পেল, মান অভিমান যায় গো। মনে আছে মনের ঠাকুর, আর কিছু না চাই গো। মনে আছে মনে ঠাকুর। যেজন বৈষ্ণব হবে এ সংসারে, একটু বাড়াও। কৃষ্ণ পাদে দেহ মন দেয় সমর্পণ করে।
অনর্পিত কোন ধন অর্পিতে আসিল ধারায় গো। মনে আছে মনের ঠাকুর আর কিছু না জানি গো। মনে আছে মনের ঠাকুর যে রাধা প্রেম দিতে গৌর হরিয়ালো, সেই ধনী দিতে শ্রী হরিয়ালো। তুমি কেন মন্দ বলো বুঝিয়া না পাই গো। মনে আছে মনের ঠাকুর আর কিছু না জানি গো। মনে আছে মনের ঠাকুর দেখো মতুয়া যারা এ বিশ্বভুবন বেদান্ত আর রাধা রানীকে করেছে বর্জন। কেন রাধার কথা বলো এখন তাই শুনতে ইচ্ছে হয় গো। মনে আছে মনের ঠাকুর আর কিছু না জানি গো। মনে আছে মনের ঠাকুর আগেই বলেছি যারা বোঝে না তারা গন্ডগোল বাধায়। দেখো তারকার শ্রীনি রাধা নামে মাটি হারায়। মন সপেছে শ্রী হরির পায় আমরা দেখি তাই গো। মনে আছে মনের আর কিছু না জানি গো। মনে আছে মনের ঠাকুর দেখো যত সব মতুয়া দলে সবাই ওরা কান্দি চলে। ওরে ডুব দিয়া কামনা সাগরের জলে তারা অনেকে কিছু চাই গো। মনে আছে মনের ঠাকুর আর কিছু না জানি গো। মনে আছে মনের ঠাকুর প্রথমে শ্রীহরির কাছে কেহ কেহ চায়, এরপর বুঝলে সবই বিসর্জন দেয়। যে যাহা চায় সে তাই পায়, হরি দেবে তাই গো। মনে আছে মনের ঠাকুর আর কিছু না জানি গো। মনে আছে মনের ঠাকুর সবাই একসাথে গাছের ডগায় উঠতে নারে, আগে গোড়াটাকে জড়াইয়ে ধরে। অনেকে চেষ্টার পরে উপরে উঠতে পারে তাই গো। মনে আছে মনের ঠাকুর আর কিছু না জানি গো। মনে আছে মনের ঠাকুর ওরে অনেক ভাবে অনেক কথা বলে জোড়াইয়েছ মনের ব্যথা। তুমি আরেক একটু বলো হরি কথাই আমি শুনতে বাবা চাই গো। মনে আছে মনের ঠাকুর আর কিছু না জানি গো। মনে আছে মনের ঠাকুর আমার রসিকের মনের ব্যথা গেল, গুরু শিষ্য দুইজনের মধুর মিলন হলো। সবাই মদন ভরে হরি বলো, ভক্তগণের সবাই গো। মনে জয় জয় হরি চাঁদ শান্তিনাথা প্রভু প্রেমানন্দে হরি হরি হরি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। জগৎ জননী প্রেমানন্দে।